হ্যালো বন্ধুরা, সুপ্রভাত সবাইকে। তো আজকে আমি আবার চলে এসেছি তোমাদের সাথে আলোচনার বিষয়। আজকের নতুন মন্ত্রিমণ্ডল 2024, অর্থাৎ 2024-এ যে লোকসভা ভোট হলো, সেই লোকসভা ভোটের পর যে নতুন মন্ত্রিসভা তৈরি হয়েছে সেই বিষয় নিয়ে আলোচনা করব। এই বিষয়ের প্রশ্ন তোমাদের যে কোনো পরীক্ষাতে হামেশাই আসে, কমসে কম দুই থেকে তিনটে প্রশ্ন তো আসবেই। তো সেই বিষয়ে আমাদের অবশ্যই জানা দরকার। তো সেই বিষয়ে আজকে আলোচনা করব। চলো আলোচনার মধ্যে চলে যাই আমরা। আমাদের প্রথম প্রশ্ন কি আছে, নরেন্দ্র মোদী পরপর তৃতীয়বার প্রধানমন্ত্রী হওয়া ভারতের কততম নেতা? অর্থাৎ পরপর একজন প্রধানমন্ত্রী পরপর এক ব্যক্তি পরপর 3বার প্রধানমন্ত্রী হয়েছে, সেরকম নেতা ভারতে কয়জন আছে? সেইটাই হচ্ছে এই প্রশ্নটার অর্থ। তো নরেন্দ্র মোদী হচ্ছে দ্বিতীয় নেতা, যিনি পরপর 3বার প্রধানমন্ত্রী হয়েছেন। কত সালে হয়েছিলেন? প্রথম 2014 সালে, দ্বিতীয় হয়েছিলেন 2019 সালে, তৃতীয় 2024 সালে এখন হলেন। এর আগে ছিলেন জওহরলাল নেহেরু, তিনি হয়েছিলেন পরপর 3বার ভারতের প্রধানমন্ত্রী। আমাদের দ্বিতীয় প্রশ্ন কি, ভারতের নতুন গৃহমন্ত্রী কে হয়েছেন? ভারতের নতুন গৃহমন্ত্রী কে হয়েছেন? অমিত শাহ ভারতের নতুন গৃহমন্ত্রী। ভারতের নতুন গৃহমন্ত্রীকে অমিত শাহ। পরের প্রশ্ন কি আমাদের, ভারতের নতুন প্রতিরক্ষা মন্ত্রীর নাম কি? ভারতের নতুন প্রতিরক্ষা মন্ত্রীর নাম কি? ভারতের নতুন প্রতিরক্ষা মন্ত্রীর নাম কি? রাজনাথ সিং ভারতের নতুন প্রতিরক্ষা মন্ত্রী। পরের প্রশ্ন কি, ভারতের নতুন বিদেশ মন্ত্রীর নাম কি? নতুন বিদেশ মন্ত্রীর নাম কি? এস জয়শঙ্কর। ভারতের নতুন বিদেশ মন্ত্রীকে এস জয়শঙ্কর, ভারতের নতুন বিদেশ মন্ত্রী। পরের প্রশ্ন কি, নতুন অর্থমন্ত্রীর নাম কি? ভারতের নতুন অর্থমন্ত্রী কে হয়েছেন 2024-এ? নির্মলা সীতারামন। ভারতের নতুন অর্থমন্ত্রী কে হয়েছেন? নির্মলা সীতারামন। দ্বিতীয়, ভারতের রেলমন্ত্রীর নাম কি? অশ্বিনী বৈষ্ণব। পরের প্রশ্ন কি, ভারতের নতুন রেলমন্ত্রীর নাম কি? অশ্বিনী বৈষ্ণব, ভারতের নতুন রেলমন্ত্রী। পরের প্রশ্ন কি আমাদের, নতুন শিক্ষামন্ত্রীর নাম কি? ভারতের নতুন শিক্ষামন্ত্রীর নাম কি? ধর্মেন্দ্র প্রধান। ভারতের নতুন শিক্ষামন্ত্রীর নাম কি? ধর্মেন্দ্র প্রধান। পরের প্রশ্ন কি, নতুন স্বাস্থ্যমন্ত্রীর নাম কি? নতুন স্বাস্থ্যমন্ত্রীর নাম কি? ভারতের নতুন স্বাস্থ্যমন্ত্রী কে হয়েছেন? জগৎ প্রসাদ নাড্ডা। কে হয়েছেন? জগৎ প্রসাদ নাড্ডা, 2024। পরের প্রশ্ন কি, নতুন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর নাম কি? নতুন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর নাম কি? কি নাম তার? অন্নপূর্ণা দেবী। তার নাম কি? অন্নপূর্ণা দেবী। পরের প্রশ্ন কি, প্রধানমন্ত্রী তৃতীয়বার প্রধানমন্ত্রী রূপে কোথায় শপথ নেন? ভারতের বর্তমান প্রধানমন্ত্রীকে নরেন্দ্র মোদী, তিনি তৃতীয়বার প্রধানমন্ত্রী হয়েছেন 2024 সালে, এই বছর। তো তৃতীয়বার প্রধানমন্ত্রী রূপে তিনি কোথায় শপথ গ্রহণ করেছিলেন? এটা হচ্ছে এই প্রশ্নটা, মানে কোথায় করেছিলেন? রাষ্ট্রপতি ভবনে। কোথায়? রাষ্ট্রপতি ভবনে। সেখানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তিনি প্রধানমন্ত্রীকে শপথ গ্রহণ করান। পরের প্রশ্ন কি আমাদের, প্রধানমন্ত্রী শপথ গ্রহণে অংশগ্রহণ করা প্রমুখ ব্যক্তি কারা? প্রধানমন্ত্রীর শপথ গ্রহণে অংশগ্রহণ করা প্রমুখ ব্যক্তির নাম কি বা কারা? কারা এসেছিলেন? শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী, তিনি এসেছিলেন। ডক্টর মোহাম্মদ মুইজ্জু মালদ্বীপের রাষ্ট্রপতি, তিনি এসেছিলেন। প্রবীন্দ কুমার জগন্নাথ, কি নাম? প্রবীন্দ কুমার জগন্নাথ, প্রধানমন্ত্রী মরিনাসের প্রধানমন্ত্রী তিনি এসেছিলেন। আরও প্রমুখ ব্যক্তিরা এসেছিলেন।
এই বিষয়টা অতটা গুরুত্বপূর্ণ নয়, তো সেই জন্য অতটা গুরুত্ব নয়, 2-3 নাম জেনে রাখলেই হবে। পরের প্রশ্ন কি আমাদের, নতুন সড়ক পরিবহন মন্ত্রীর নাম কি? নতুন সড়ক পরিবহন মন্ত্রীর নাম কি? কি নাম? নীতিন গডকরি। নতুন সড়ক পরিবহন মন্ত্রীর নাম কি আমাদের? নীতিন গডকরি। পরের প্রশ্ন কি, নতুন ক্রীড়া মন্ত্রীর নাম কি? মনসুখ মান্ডভিয়া। আমাদের নতুন ক্রীড়ামন্ত্রীর নাম কি? মনসুখ মান্ডভিয়া। পরের প্রশ্ন, লোকসভার বর্তমান মহাসচিব কে? লোকসভার বর্তমান মহাসচিব কে? কে? উৎপল কুমার সিং। লোকসভার বর্তমান মহাসচিব কে? উৎপল কুমার সিং। পরের প্রশ্ন কি আমাদের, নতুন কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রীর নাম কি? নতুন কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রীর নাম কি? কি নাম? বীরেন্দ্র কুমার। নতুন কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রীর নাম কি? বীরেন্দ্র কুমার। তো বন্ধুরা, এই যে নতুন মন্ত্রিমণ্ডল 2024 বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করলাম, এই বিষয়ে তোমাদের অবশ্যই জানকারি দরকার। যে কোনো ধরনের পরীক্ষায় তোমাদের এই বিষয়ে প্রশ্ন আসবেই আসবে। তো তোমরা এই বিষয়টা ভালো করে দেখো, খাতায় নোট করো এবং পড়া শুরু করো, কারণ সামনে তোমাদের যে এক্সামগুলো আছে সেই এক্সামে এই বিষয়ের প্রশ্ন আসবেই। নতুন মন্ত্রিমণ্ডলের যে কোনো প্রশ্ন আসতে পারে। আমার চ্যানেলটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে, সাবস্ক্রাইব করে রাখবে। তোমাদের পরিচিত যারা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আছে তাদের কাছে শেয়ার করবে, যেন তারাও এখান থেকে কোনো কিছু উপকৃত হতে পারে। তো আজকে আলোচনা এখানেই শেষ করছি, আবার পরের দিন আমরা নতুন বিষয় নিয়ে আলোচনা শুরু করব। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থেকো সবাই।